হ্যালো এভরিওয়ান, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার চট্টগ্রাম বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। তাহলে দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। চট্টগ্রাম বোর্ড 2026 সালের গণং কোশ্চেনে কি বলেছে আমরা একটু দেখি যে উদ্দীপকে উৎপন্ন গ্যাসীয় পদার্থের অণুর গঠন অষ্টক নিয়ম মেনে চলে কি, ব্যাখ্যা করো। এখন উদ্দীপকে উৎপন্ন গ্যাসীয় পদার্থটা কি জানতে হলে আমাদের উদ্দীপকটা দেখতে হবে। দেখো, পরীক্ষাগারে 50 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে কার্বন ডাইঅক্সাইড ও 26.5 গ্রাম চুন পাওয়া গেল। আমরা একটু উদ্দীপক অনুযায়ী লিখি। দেখো, যে গ নাম্বার, চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম, তাপ প্রয়োগ করার ফলে কি পাওয়া গেল, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। এখন আমরা নিচে লিখব যে উদ্দীপকে উৎপন্ন গ্যাসীয় পদার্থটি হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বন্ধনে বিদ্যমান মৌলগুলো হচ্ছে কি, কার্বন এবং অক্সিজেন। এখানে কার্বন এবং অক্সিজেন হচ্ছে অধাতু পরমাণু, দুটাই অধাতু পরমাণু। তাহলে আমরা জানি যে অধাতু কি, সমযোজী বন্ধন গঠন করে। অধাতু যোগ অধাতু কি গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমরা সমযোজী বন্ধনটা কাকে বলে, যে দুটা অধাতু পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আদান প্রদান না করে তারা সরাসরি কি করে, পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার বা গ্রহণ করার মাধ্যমে যে বন্ধন গঠন করে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করার মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। এই সংজ্ঞাটাও একটু লিখে দিলা। তারপরে তোমরা একটু কার্বন এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেন পরমাণু বিদ্যমান, তাহলে কার্বন পরমাণুর একটু ইলেকট্রন বিন্যাস করে দেখাবা। যে কার্বনের 6, অক্সিজেনের কত 8। ইলেকট্রন বিন্যাস এখানে কি হবে, কে কক্ষপথে যায় 2টা এবং এল কক্ষপথে যাবে কয়টা, 4টা। এবং অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, তাহলে 6 হলো। দেখো, কে কক্ষপথে যাবে 2টা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, এবং এল কক্ষপথে কয়টা যাবে, 6টা। তাহলে কয়টা হলো, 8টা হয়ে গেল। যেহেতু এটা সমযোজী বন্ধন, তাহলে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া আমাদের একটু দেখাতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা কি অক্সিজেনেরটা দেখাই। অক্সিজেনের দেখো, এখানে কয়টা হবে, 2টা। তার পরবর্তী কয়টা যাবে, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 6টা। তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, কয়টা হলো, 6টা। 6 আর 2 8টা। তারপরে দেখো, এটা কি, এটা অক্সিজেন পরমাণু। এখানে লিখে দেবো যে অক্সিজেন পরমাণু। তারপর আমরা কার্বনেরটা একটু আঁকাই। প্রথম কক্ষপথে কয়টা, 2টা। তার পরের কক্ষপথে কয়টা, দেখো কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, 4টা। তাহলে এখানে 2টা, এখানে 2টা দিলাম, যোগ। আবার দেখো, এটা কি, কার্বন পরমাণু। তারপরে আবার অক্সিজেন পরমাণু আবার আঁকাই, যেহেতু 2টা অক্সিজেন আছে। এই কক্ষপথে কয়টা, 2টা। তার পরবর্তীতে দেখো, এটা এই পাশে 2টা দেই, এ পাশে 2টা, এ পাশে 2টা ইলেকট্রন। তাহলে এখানেও কয়টা হলো, 6টা হয়েছে, 6টা হয়েছে। এখন দেখি বন্ধন গঠনটা করছে কিভাবে, সমযোজী বন্ধন। দেখো, আমরা প্রথমে এটা অক্সিজেন পরমাণু। তাহলে এখানে প্রথমে আমরা অক্সিজেন পরমাণুটা কার্বন পরমাণুটা আমরা আঁকি যেভাবে আছে। এখানে 2টা, দেখো এখানে 2টা, এখানে 2টা, যেভাবে আছে। দেখো, এটা অক্সিজেনটা কিভাবে আছে, এটা যেহেতু কার্বন, এটা অক্সিজেনটা কিভাবে আছে, সেম ভাবে আমরা আঁকাবো। প্রথমে আমরা একটা, দেখো এই কক্ষপথে কয়টা ছিল, 2টা। তারপর এল কক্ষপথে এখানে কিভাবে ছিল, এইখানে 2টা ছিল। দেখো, এখানে 2টা ছিল, এই পাশে উপরে 2টা ছিল, আর কি নিচে 2টা ছিল, 2টা ইলেকট্রন ছিল। তারপরে এটা হয়ে গেল। তারপর সেম ভাবে এ পাশেরটাও আঁকাই। এ পাশেরটা দেখো, তাহলে প্রথম কক্ষপথে কয়টা, 2টা।
দেখো এ পাশে হচ্ছে দুইটা, দেখো এটা হচ্ছে এ পাশে আছে দুইটা ইলেকট্রন, উপরে দুইটা ইলেকট্রন আছে এবং কি নিচে দুইটা ইলেকট্রন আছে। তাহলে এইটা আমরা কি পেলাম, এটা হচ্ছে সমযোজী বন্ধন গঠন। দেখো কার্বন ডাই অক্সাইড অণু পেলাম। দেখো কার্বন ডাই অক্সাইড অণু গঠন করার ফলে আমরা জানি যে সমস্ত পরমাণুই কি, এই বন্ধনটা গঠন করার কারণ কি, যে সমস্ত পরমাণুই সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করতে চায়। এটা দেখো অষ্টক পূর্ণই আছে, দেখো এটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তর অষ্টপূর্ণ হয়েছে। অক্সিজেনেরটা একটু দেখি, এটা এটা হচ্ছে অক্সিজেনের, এটা হচ্ছে কার্বনেরটা একটু দেখি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, অর্থাৎ কার্বনেরটাও অষ্টপূর্ণ হয়েছে। তারপরে এটা হচ্ছে যেহেতু অক্সিজেন, এখানেও দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, অর্থাৎ উভয়ই কি, উভয়ই পরস্পরের ইলেকট্রন শেয়ার বা কি ভাগাভাগির মাধ্যমে এরা অষ্টক পূরণ করেছে। তাহলে আমরা এখানে নিচে আর একটু কি লিখতে পারি, যেটা কিভাবে একটু বর্ণনা দিবা, যে তোমরা কিভাবে একটু লিখছো, যে এখানে ঘটছে কি, যে কার্বন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণুর সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ওরা হচ্ছে অষ্টক পূর্ণ করছে, দুই জোড়া ইলেকট্রন শেয়ার করছে, এই এক জোড়া, এই এক জোড়া কার্বন পরমাণু। আবার অক্সিজেন পরমাণু কি, দুইটা অক্সিজেন পরমাণু কার্বন পরমাণুর সাথে দুইটা দুইটা করে ইলেকট্রন শেয়ার করে এরা হচ্ছে কি অষ্টক পূর্ণ করছে। সুতরাং তোমাকে প্রশ্নে যেটা বলছে যে কি উদ্দীপকে উৎপন্ন, লিখবে যে সুতরাং উদ্দীপকে উৎপন্ন গ্যাসীয় পদার্থের অণুর গঠন অষ্টক নিয়ম মেনে চলে। ক্লিয়ার? আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। এটুকু তোমরা একটু তুলে নাও, আর আমি যেগুলো মুখে বলেছি সেগুলো তোমরা একটু লিখে নিবা। তারপরে আমরা সেই ঘ নং কোশ্চেনে আসি। দেখো ঘ নং কোশ্চেনে কি বলছে একটু দেখি, যে উৎপাদের শতকরা পরিমাণ হিসাবের মাধ্যমে অ্যানালার গ্রেড হওয়ার সম্ভাবনা ব্যাখ্যা করো। অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ, এটা কি অ্যানালার গ্রেড হবে কিনা, আমাদের আগে শতকরা পরিমাণ করে দেখতে হবে। এখানে অ্যানালার গ্রেডটা কি, অ্যানালার গ্রেডটা হলো রাসায়নিক বিক্রিয়ার মানে সর্বোচ্চ বিশুদ্ধতম রূপ, যার যা হচ্ছে 99% বা কি তার বেশি, 99% বা তার বেশি, কার বেশি, যদি বিশুদ্ধতার পরিমাণ 99% তার বেশি থাকে, সেটা হবে কি, সেটা হবে হচ্ছে অ্যানালার গ্রেড। আমরা কি সেভাবে একটু লিখি এবার, তার মানে আমাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো উদ্দীপকের ঘ নাম্বারের মতো আমরা একটু বিক্রিয়াটা দেখাই, যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথরকে যখন আমি তাপ প্রয়োগ করছি তখন ক্যালসিয়াম অক্সাইড যোগ হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। দেখো ক্যালসিয়াম কার্বনেটে আমরা প্রথমে কি করব, আণবিক ভর বের করব। আণবিক ভর কত, ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, তাহলে তিনটা অক্সিজেন, 3 × 48, 48 আর কার্বনে হচ্ছে 12, তাহলে কত হবে 60, 60 আর 40 হচ্ছে 100, অর্থাৎ এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100, এটা হচ্ছে গ্রাম। এবং ক্যালসিয়ামের 40, অক্সিজেনের কত 16, 40 আর 16 কত 56, এটা হচ্ছে 56 গ্রাম, গ্রাম এককে প্রকাশ করছি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম, 56 গ্রাম। সুতরাং দেখো তোমাদের উদ্দীপকে বলছে হচ্ছে চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, 50 গ্রাম, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় হচ্ছে কত, দেখো 56 গুণন হচ্ছে 50 ভাগ 100, এটাকে তোমরা একটু ক্যালকুলেশন করো আমার সাথে, দেখো মান কত আসে, 56 গুণন 50 ভাগ হচ্ছে 100, অর্থাৎ 28 গ্রাম, 28 গ্রাম। তাহলে এটা যে আমরা পেলাম, যেটা হচ্ছে তাত্ত্বিকভাবে আমরা পেলাম কত, যে
ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কতটুকু? 28 গ্রাম। কিন্তু প্রকৃতভাবে প্রকৃত পরিমাণ আসলে কতটুকু? প্রকৃত পরিমাণ আমাদের দেখো উদ্দীপকে দিয়ে দিছে যে 26.5 গ্রাম চুন পাওয়া গেল। তাত্ত্বিকভাবে আমরা ক্যালসিয়াম কার্বনেট কতটুকু পেয়েছি? তাত্ত্বিকভাবে পেয়েছি হচ্ছে 28 গ্রাম। কিন্তু বাস্তবে অর্থাৎ প্রকৃত পক্ষে পাওয়া গেছে কতটুকু? পাওয়া গেছে হচ্ছে আমাদের 26.5 গ্রাম চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে। তাহলে আমরা একটু এখানে লিখব যে তাত্ত্বিকভাবে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড চুনের তাত্ত্বিক পরিমাণ হচ্ছে 28 গ্রাম। 28 গ্রাম। প্রকৃত পরিমাণ হচ্ছে কত? 26.5 গ্রাম। 5 গ্রাম। এখন আমাদের শতকরা পরিমাণটা বের করতে হবে, কারণ শতকরা পরিমাণ যদি 99% হয় তাহলে অ্যানালার গ্রেড বা তার বেশি হলে, এর কম হলে অ্যানালার গ্রেড নয়। তাহলে আমরা লিখবো যে ক্যালসিয়াম অক্সাইড এর শতকরা পরিমাণ এখানে দেখো নিচে কি করব যে তাত্ত্বিকভাবে পরিমাণ আমরা কত পেয়েছি? 28 গ্রাম। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড উৎপাদের যে তাত্ত্বিক পরিমাণ কত? তাত্ত্বিকভাবে পেয়েছি হচ্ছে 28 গ্রাম, নিচে দেব। এবং উপরে কি দেব? যে প্রকৃত পরিমাণ কত? প্রকৃত পরিমাণ হচ্ছে 26.5 গ্রাম গুণন হচ্ছে 100%। এটুকু একটু ক্যালকুলেশন করো যে 26.5 ভাগ হচ্ছে কত? 28 গুণন 100 কত পেলাম? 94.64%। অর্থাৎ এটা যেহেতু হচ্ছে অ্যানালার গ্রেড থাকার শর্ত হচ্ছে 99% বা তার হচ্ছে বেশি, কিন্তু এখানে আছে কত? 94.64%। তাহলে এটা কি আমাদের অ্যানালার গ্রেড? এই উৎপাদটি কি অ্যানালার গ্রেড হবে? এই বিক্রিয়ার উৎপাদ কি অ্যানালার গ্রেড হবে? না, এই বিক্রিয়ার উৎপাদটি, সুতরাং লিখে দিবা যে এই বিক্রিয়ার উৎপাদটি অ্যানালার গ্রেড হবে না। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকলো। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।